খুলে দাও না, হৃদয়ের জানালাটা খুলে দাও না, প্রভুর প্রেমে মন সারা দাও না, হৃদয়ের জানালাটা খুলে দাও না, প্রভুর প্রেমে মন সারা দাও না, নবীর প্রেমে মন সারা দাও না, হৃদয়ের জানালাটা খুলে দাও না, হৃদয়ের জানালাটা খুলে দাও না, নবীর প্রেমে মন সারা দাও না, নবীর প্রেমে মন সারা দাও না, বিশ্ব মালিক যিনি আল্লাহ মহান, বিশ্ব মালিক যিনি আল্লাহ মহান, সৃষ্টি তারই এই নিখিল জাহান, নিখিল জাহান, নিখিল জাহান, আল্লাহ আল্লাহ বলে সবাই দেওয়ানা, নবী নবী বলে সবাই দেওয়ানা, প্রভুর প্রেমে সারা দাও না, বলো না প্রভুর প্রেমে মন সারা দাও না, হৃদয়ের জানালাটা খুলে দাও না, হৃদয়ের জানালাটা খুলে দাও না, প্রভুর প্রেমে মন সারা দাও না, গাউসে পাকের প্রেমে মন সারা দাও না, হৃদয়ের জানালাটা খুলে দাও না, হৃদয়ের জানালাটা খুলে দাও না, খাজা বাবার প্রেমে মন সারা দাও না, নবীর প্রেমে মন সারা দাও না, শ্রেষ্ঠ সৃষ্টি যিনি হাবিব আল্লাহর, শ্রেষ্ঠ সৃষ্টি যিনি হাবিব আল্লাহর, নবীজির উসিলায় সৃষ্টি জাহান, সৃষ্টি জাহান, সৃষ্টি জাহান, নবী নবী বলে সবাই দেওয়ানা, খাজা বাবা বলে সবাই দেওয়ানা, নবীর প্রেমে মন সারা দাও না, প্রভুর প্রেমে মন সারা দাও না, হৃদয়ের জানালাটা খুলে দাও না, হৃদয়ের জানালাটা খুলে দাও না, প্রভুর প্রেমে মন সারা দাও না, প্রভুর প্রেমে মন সারা দাও না, মুর্শিদের প্রেমে মন সারা দাও না, বলো না হৃদয়ের জানালাটা খুলে দাও, হৃদয়ের জানালাটা খুলে দাও না, নবীর প্রেমে মন সারা দাও না, নবীর প্রেমে মন দাও না।
ক্ষমা যদি চাও মাওলার পাক দরিয়ায়, ক্ষমা যদি চাও মাওলার পাক দরিয়ায়, ক্ষমা করে দিবেন আল্লাহ নবীর উসিলায়, নবীর উসিলায়, নবীর উসিলায়। নবী নবী বলে সবাই দেওয়ানা, নবী নবী বলে সবাই দেওয়ানা, নবীর প্রেমে মন সারা দাও না, বলো না নবীর প্রেমে মন সারা দাও না। হৃদয়ের জানালাটা খুলে দাও না, হৃদয়ের জানালাটা খুলে দাও না, প্রভুর প্রেমে মন সারা দাও না, খাজা বাবার প্রেমে মন সারা দাও না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বলেন সকলে মাশাআল্লাহ, বলেন মাশাআল্লাহ, মাশাআল্লাহ। এটা আমার ছোট সাহেবেরা, আল্লাহর তাকে কান্নার মতো এমন আলেম ওই বানায়, কোন আল্লাহুম্মা আমিন। নানা হলো এই যে বাবা মুসলিম মসজিদের খতিব ছিলেন, 16 বছর যিনি ইমামতি করেছেন, পীর কামেল বরজুল আল্লামা আলহাজ মাওলানা আবুল কাসেম রিজভী, উনি এসে ওর নাম রাখছে হাসনাইন রেজা। নামটা কি? হাসনাইন রেজা। ওই নামটা হুজুর কেবলা রেখেছে। আল্লাহ তাকে হুজুর কেবলা ফয়েজ দান করেন, বলুন আল্লাহুম্মা আমিন। সকলে বলি আলহামদুলিল্লাহ। আমি সবাইকে সালাম দিচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সামনে যারা আছেন তাদের সালামের জবাব পাওয়া গিয়েছে, কিন্তু পিছনে যারা আছেন তারা কি জবাব দিয়েছেন? কি ভাইরা ঘুমাইতেছেন নাকি? ভাই কি ঘুমাইতেছেন? হ্যাঁ, আচ্ছা আমি আবারও সালামটা দিই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আচ্ছা, আওয়াজ কি বেড়েছে না কমেছে? বলেন কমেছে না বেড়েছে? তাহলে এর আগে যে সালাম দিলাম তখন তো জবাবটা কম ছিল, তখন ঘুমাইছিলেন না? ওই নাজ শরীফ, ও নাজ শরীফ শুনে আপনারা অবাক হয়ে গেছেন নাকি? ও আচ্ছা আচ্ছা, মানে নাজ শরীফ শুনে আপনারা এমন স্তব্ধ হয়ে গিয়েছেন যে সালামের জবাব দিতে ভুলে গেছেন। মারহাবা বলেন। যিনি একটু আগে নাজ শরীফ পড়েছেন তিনি আমারই ছোট ভাই, মারহাবা জুড়ে বলেন। আপনারা খুশি না বেজার? কোন খুশি না বেজার? কারা কারা বেজার হাত তুলেন। এটা এখন পরে কারা কারা খুশি হাত তুলেন। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ। খাজা বাবা, খাজা বাবা, জিন্দাবাদ। মারহাবা মারহাবা, খাজা বাবা, খাজা বাবা, খাজা বাবা, খাজা বাবা, খাজা বাবা, খাজা বাবা। সকলে শান্ত মনে একদম একটা আওয়াজ দিবা না, বাচ্চারা কোনো কথা বলবা না। যারা মাদ্রাসার ছাত্র আছে তারা তো বলবাই না, আর যারা আমাদের মেহমান আছেন তারাও একটু শান্ত মনে। বেশিক্ষণ দেরি করব, মাহফিল শেষে তাবারুক আছে, খাবেন ইনশাল্লাহ নাকি এখন দিয়ে দিব? হ্যাঁ, এখন দিয়ে দিব না? ওয়াজ চলবে? চলবে কতক্ষণ? 10 মিনিট? হ্যাঁ, আরো চান তো ওয়াজ? আরেকজন বক্তা কিন্তু আছে, মারহাবা জুড়ে বলেন। অল্প সময় আমি খুবই ক্লান্ত, জুমার নামাজ পড়িয়েছি, তারপরে ঢাকা গিয়েছি, পরীক্ষা নিয়েছি, এখন আপনাদের সামনে কিছু দোয়া নিতে এসেছি, বলেন মারহাবা। তারপরে গাজী রিয়াজুল হাসান আল কাদরি আলোচনা করে দোয়া হবে, সবার জন্য তাবারুক আছে, আলহামদুলিল্লাহ জুড়ে বলেন। আল্লাহর ওলির দরবার, আজকে কার মাহফিল? বলেন কার মাহফিল? আর জুড়ে কার মাহফিল? আমরা সংক্ষিপ্তভাবে আমি অল্প সময় নিব ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, ইন্নাল হামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু
ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد সবাই পড়েন أعوذ بالله من الشيطان الرجيم আল্লাহু আকবার জোরে বলেন। আমি যখন তেলাওয়াত করব, তেলাওয়াতের শেষে আপনারা উচ্চ আওয়াজে বলতে পারবেন আল্লাহু আকবার? পারবেন? দেখি আপনারা কেমন পারেন আমার তেলাওয়াত শুনে তারপর। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলা ইন্না আউলিয়া আল্লাহ আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। وقال أيضا في كلامه المجيد وفي فرقانه الحميد وكونوا مع الصادقين. وقال أيضا في كلامه المجيد وفرقانه الحميد لا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين. وقال أيضا في شأن حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا আর মোহব্বতে জোরে জোরে পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সবাই পড়ুন ও মদিনার মাটি রে তুই যে বড় খাঁটি রে শুধু মোর নবীর কারণে। ঠিক কিনা জোরে বলেন। ও মদিনার তুই যে বড় খাঁটি রে বলেন ও মদিনার বড় খাঁটি রে শুধু মোর নবীর কারণে বলেন শুধু মোর নবীর কারণে। ও মদিনার ভূমি কতই সুন্দর তুমি মারহাবা জোরে বল।
ও মদিনার ভূমি কতই সুন্দর তুমি, শুধু মোর নবীর কারো। জোরে জোরে বলেন মারহাবা। আমার বাবার ভাইরা, আমি যেই দুইটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, দুটি আয়াতে কারিমা থেকে আপনাদেরকে সংক্ষিপ্তভাবে আমি পীরজাদা আহমদ রেজার দু একটি কথা শোনাতে চাই। শুনতে রাজি আছেন? বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া কুনু মা'আস সাদিকিন। আমার আল্লাহ বলেন, ওগো আমার দুস্থ নবী, ওয়াজ করেন আমার আল্লাহ, শুনেন আমার নবীজি। আল্লাহ বলে, দুস্থ শুনেন, আপনি আপনার উম্মতদেরকে জানায়া দেন তারা যেন ওয়াকুনু মা'আস সাদিকিন, তারা যেন সত্যবাদী আউলিয়া কেরামের যেন তারা সঙ্গী হয়। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে। আজকে খাজা গরিবে নওয়াজের মাহফিল। খাজা গরিবে নওয়াজের কেন আমরা স্মরণ করলাম? আমরা জানি ওয়াকুনু মা'আস সাদিকিন, আল্লাহর ওলিদের সাথী হও। আল্লাহর ওলি যারা, তাদের জিকির করো, তাদের সঙ্গী হও, তাদের পিছে ধরো। সুবহানাল্লাহ পড়ে। কার পিছু ধরো? ওলিদের। কাদের পিছু ধরো? আপনি যদি বাবা আজকে যদি আপনার সম্পর্ক হয় একজন মুয়াজ্জিনের সাথে, আপনি কয়েকদিন পরে আজান দিতে পারবেন, ঠিক না বেঠিক? আপনার সম্পর্ক যদি হয় আজকে একজন ড্রাইভারের সাথে, কয়েকদিন পরে আপনি কি চালাবেন? কথা বলেন। আপনার সম্পর্ক যদি হয় কোনো ইমামের সাথে, আজকে যদি এই মসজিদের কোনো ইমামের সঙ্গে সম্পর্ক হয়, কয়েকদিন পরে আপনি নামাজ পড়াইতে পারবেন। যদি আপনার সম্পর্ক হয় নূর মদিনা মাদ্রাসার কোনো হাফেজের সাথে, তাহলে আপনি পরশুদিন কোরআন তেলাওয়াত করতে পারবেন। কথা বলেন ঠিক না বেঠিক? বাবারা ভাইয়েরা, আপনি যার সঙ্গ ধরবেন, ওই সঙ্গ ধরলে, ওই সঙ্গ যার ধরবেন তার একটা প্রভাব আপনার মধ্যে আসবে। কথা বলেন ঠিক না বেঠিক? আমার বাবারা ভাইয়েরা, আমি যেই কথাটা বলতেছিলাম, আপনার সম্পর্ক যদি হয় একজন চোরের সাথে, কার সাথে বলেন? কার সাথে? আপনার সম্পর্ক যদি হয় একজন চোরের সাথে, কয়েকদিন পরে আপনি চুরি করার জন্য পারবেন। আপনার সম্পর্ক যদি হয় মদখোরের সাথে, কয়েকদিন পরে আপনি মদ খাবেন। কথা বলেন ঠিক না বেঠিক? আপনার সম্পর্ক যদি হয় একজন মাদ্রাসার শিক্ষকের সাথে, যে ছাত্রদেরকে পড়ায়, তাহলে কয়েকদিন পরও আপনি ছাত্রদেরকে পড়াইতে পারবেন। ঠিক না বেঠিক? একটা চোর, যেরকম কি চোর, আপনারা চিনেন না চোর? চোর না ডাকাত? চোর এক জিনিস, ডাকাত। চোরের সাথে এক মুয়াজ্জিনের সম্পর্ক। কার সম্পর্ক? মুয়াজ্জিন আজান দেয়, চোরে সারাদিন তার সঙ্গে থাকে, আর রাত্রিবেলা কি করে? কথা বলে। রাত্রে চুরি করে, আর দিনের বেলা মুয়াজ্জিনের সাথে উঠা বসা করে। মুয়াজ্জিন আজান দেয়, সে মসজিদে যায়, সব মুজিদ নামাজ পড়ে, রাত্রিবেলা নাউজুবিল্লাহ বলেন, বলে নাউজুবিল্লাহ। তো চুরে গেছে চুরি করতে। কি করতে? চুরি করতে গেছে। তার যে সাথী বাহিনী রাত্রিবেলা, গভীর রাত, রাত বাজে 12টা, চুরি করে কয়টায়? কি রাত 8টায়? কটার পরে? তো চুরে তার 5-6জন বন্ধু নিয়ে চুরি করতে গেছে। এক বাড়িতে শীত কেটে ঢুকছে। শীত কেটে ঢুকে চুর বলতেছে, অনেকগুলো টাকা পয়সা পেয়েছি। তখন চোর বলতেছে যে মুয়াজ্জিনের সঙ্গে উঠা বসা করে। ওই চোর মুয়াজ্জিনের বন্ধু চোর কয়, কিরে এই বাড়ি তো মুসলমানের বাড়ি না, হিন্দুর বাড়ি। কার বাড়ি? কয় হিন্দুর বাড়ির টাকা চুরি করলে হালাল হইতো না। কি হইতো না? কয় হিন্দুর বাড়ির টাকা চুরি করলে কি হবে না? চোর তার সঙ্গীদেরকে বলে, ওই আমার বন্ধুরা, আমরা চুরি করব না, এইখানে চুরি করলে হালাল হবে না। বের হয়েছে। বের হয়ে আরেকটা বাড়িতে ঢুকছে। ওই বাড়িতে যায় দেখে ওই বাড়ি অনেক কষ্ট করে 3টা বেজে গেছে, শীত কেটে ঢুইকা দেখে ওই বাড়ি যারা, এরা বৌদ্ধ। এরা কি চুরি কর। মুয়াজ্জিনের বন্ধু কয়, না না না, এই বাড়িতে চুরি করলে টাকা হালাল হবে না। কেন? এটা বৌদ্ধের বাড়ি। কার বাড়ি? মুসলমানের বাড়ি। মুসলমানের বাড়ি। সুবহানাল্লাহ। কার বাড়ি? আরেকটা মুসলমানের বাড়ি
তারা তো জানে না রাত্রিবেলা শীত শীত খেটে ভিতরে ঢুকছে, দুই খাট দেখে দেয়ালের মধ্যে লাগানো আছে বিসমিল্লাহির রহমানির রহিম। থাকে না মুসলমানের ঘরে বিভিন্ন কালেমা থাকে না, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম। চুরগাই মুসলমানের বাড়ি পেয়েছে, দেখবেন সুবহানাল্লাহ। কার বাড়ি দেখবেন, আমাদের ঘরে দেখবেন অনেক কুরআন শরীফ বিভিন্ন সূরা লেখা থাকে না? এই বাড়ি চুরি করলে এবার কাম হবে। চুরি করে সিন্দুক ভাঙছে, সিন্দুক ভাঙা চোর যখন ভিতরের মধ্যে হাত দিছে, একটা টাকার পোটলা, লেখা উপরে জাকাতের টাকা। কিসের টাকা? কিসের টাকা? এই জাকাতের টাকা নেওয়া যেত না রে। কার বন্ধু? বন্ধুটা কার? মুয়াজ্জিনের বন্ধু। আমার বাবারা ভাইয়েরা, মুয়াজ্জিনের বন্ধু চোর বন্ধু। দিনের বেলা মুয়াজ্জিনের সঙ্গে উঠা বসা করে, রাত্রিবেলা চুরি করে। মুয়াজ্জিন জানে না এই বন্ধুটা চোর। চোর রাত্রিবেলা ঘরে ঢুকে জাকাতের পয়সা, আরেকটা বান্ডিল খুলে মিসকিনের পয়সা, আরেকটা বান্ডিল খুলে নূর মদিনা মাদ্রাসায় দিব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এতিমের পয়সা। কার পয়সা? চোর কয়, রে বন্ধুরা, চুরি করা যাবে না, জাকাতের পয়সা এইখানে, এতিমের পয়সা, গরিবের পয়সা, এই পয়সাগুলো চুরি করলে হালাল হবে না। এইদিকে বাড়ির যে মালিক, জমিদার, মালিক কি? মালিক বউরে কয়, বউ আজকে কেন জানি এত ঘুমায়। আজকে কেন জানি এত ঘুম লাগে চোখের মধ্যে। বউ কয়, যা স্বামী ঘুমায়া যান। এইদিকে চোরে কি করে? কি করে? আর জমিদারের বউ সুন্দর করে নাক দিকে ঘুমায়। দিছে ফজরের আজান। সুবহানাল্লাহ। কি দিছে? তো ফজরের যে আজানটা দিল, এখন চোর তো ঘর থেকে বাইর হয়। এখন চোর কয়, আজান দিয়েছে, টাকা পয়সা ছেড়ে দে। সুবহানাল্লাহ। এই বন্ধুরা, আজান দিয়েছে, এখন টাকা ধরিস না, আগে আয় আমরা নামাজ আদায় করি। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। কি আদায় করি? জাতে চোর। বন্ধু কার? কার বন্ধু? কিন্তু আসলে জাতে চোর মুয়াজ্জিনের বন্ধু। বন্ধুরা কয়, কিরে মুয়াজ্জিনের বন্ধু, চুরি করবি না? মালিক তো উঠা যাবে, ফজর আজান দিয়েছে। কয়, মালিক নামাজি না, বেনামাজি। মালিক কি? আছে না আমাদের সমাজ এরকম? বহু মালিক ফজর নামাজ পড়ে না। আছে না নাই? কথা বলছিল বলেন। আমাদের নামাজকে আমরা পড়বো না ছাড়বো? নামাজ পড়বো না ছাড়বো? হাত তুলি, কারা কে নামাজ পড়বো? হাত তুলি। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া। খাজা বাবা, খাজা বাবা, খাজা বাবা, খাজা বাবা। আরো চলে, খাজা বাবা, খাজা বাবা। খাজা গরিবে নামাজ পড়ছে না ছাড়ছে? কথা বলেন। খাজা গরিব নওয়াজ এই দেশে এসছেন কি নামাজ ছাড়াইতে না নামাজ পড়াইতে? জমিদার ঘুমিয়ে আছে, চল এখন চুরি করবে, আজান দিবে। কয়, চলো মসজিদে যাই। আমি মুয়াজ্জিনের বন্ধু, আমি নিজেই আজান জানি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আজান দেয় কে? চোর। চোর আজান দেয় কে? মুয়াজ্জিনের বন্ধু আজান দেয়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এখন যে জমিদার, এখন জমিদার ঘর থেকে জমিদারের বউ লাভ দিয়ে উঠছে। এই কিরে, আমার ঘরে আজান। এই কিরে, আজান কে দেয়? জমিদার ঘুম থেকে উঠে পালিয়ে পালিয়ে দরজা খুলে দেখে একদল লোক আজান দেয়। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। পিছন থেকে যায় জমিদার চাপটায়া ধরে, এই তোমরা কে? তার আগে জমিদারের বউ কয়, জমিদার, ওই জমিদার কে জানি আজান দেয়, কার আজানটা জানি এত মধুর। আল্লাহু আকবার। কে আজান দেয়? যায় দেখে চোর জড়ায় ধরছে। সুবহানাল্লাহ। এই তুমি কে? আমি চোর। যেরকম না, সুবহানাল্লাহ। আমি কে? আপনি কে? আমি এই বাড়ির মালিক। তোমরা এখানে কি করো? আমরা চুরি করতে আসছি। যেরকম না, সুবহানাল্লাহ।
চুরি করো আবার আজান দাও আবার নামাজ পড়ো, আল্লাহ চোর কয় জমিদার আমরা যাতে চোর হইলে কি হবে, আমি মুয়াজ্জিনের বন্ধু, মুয়াজ্জিনের সঙ্গে আমি চলি, এই কারণে আমি আজান দিলে নামাজ ছাড়া থাকতে পারি না। জমিদার করে যায়, আমার বউ, আমাদের একটা মেয়ে আছে, জামাই খুঁজে পাই না, আজকে জামাই খুঁজে পেয়েছি। সুবহানাল্লাহ বলে। জামাই জামাই কি করে? জামাই চুরি করে। যেরকম সুবহানাল্লাহ। মানে কি? মানে হলো এমন আল্লাহ আলাম, যদি তাকে আমরা জামাই বানাইতে পারি আর তাকে ভালো চাকরি দিয়ে দিতে পারি তাহলে সে চুরি করবে না। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার উদ্দেশ্য হলো ভালো মানুষের সঙ্গে যদি আপনি থাকেন ভালো হবেন, খারাপের সঙ্গে থাকলে কি হবেন? হুজুর প্রমাণ দিয়ে দেন খারাপের সঙ্গে থাকলে কেমনে খারাপ হয়। নূহ নবীর ছেলে নাম কি কেউ জানেননি? কেনান। কি নাম? কেনান খারাপের সঙ্গে চলে। কেনান নূহ নবী আল্লাহর নবী, কেনান নূহ নবীর ছেলে, খারাপের সঙ্গে তার বসবাস, খারাপের সঙ্গে তার উঠা বসা। নূহ নবীর ছেলে কেনান, আল্লাহ বলে নূহ নবী তুমি একটা নৌকা বানাও, তোমার সন্তানকে নৌকার মধ্যে উঠাইব, কারণ তুমি ইমানদার, তোমার ছেলে কি কাফের। নূহ আলাইহিস সালাম নৌকা বানাইলেন। নৌকা বানালেন, আল্লাহ পাক বন্যা দিলেন। বন্যার মধ্যে নূহ নবীর ছেলে কেনান একবার মাথা নিচে যায়, আরেকবার এটারে কি কয় আপনাদের দেশে? একবার গ্রামে গিয়ে যখন আপনি পানির মধ্যে পুকুরে একবার মাথা নিচে নেন আবার উঠান, এটারে কি কয়? ডুবানি। ডুবানি কি 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 জুড়ে বলেন। আর যদি আপনার মাথা ধরে কেউ একবার নিচে ঢুকায় আবার বাইর করে, আবার ঢুকায় আবার বাইর করে, এটার নাম কি? সুবানি। এটার নাম কি? জুড়ে কন। তো নূহ নবীর ছেলে কেনান কি ডুবানি দেয় না আল্লাহ সুবানি দেয়? জুড়ে বলেন। আল্লাহ সুবায়, একবার মাথার নিচে দেয় আবার। এখন নূহ আলাইহিস সালাম নৌকার কোনায়, কেনান কয় নূহ নবী আব্বা, ওই আমার আব্বা, আমি আপনার ছেলে কেনান, আপনি তাকায় দেখেন আমি ডুবানি দেই না, আল্লাহ আমারে সুবায়, একবার মাথা নিচে নেয় আরেকবার মাথা উপরে উঠায়। সন্তান হইয়া আমি আপনারে ডাক দেই, বাবা রে, ও বাবা, আপনি আমার এই নৌকায় তুলে নেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বাবারা ভাইরা, কেনান হাতটা বাড়ায়, নূহ আলাইহিস সালাম নৌকার মাথা থেকে ডান হাতটা বাড়ায় দিল। সন্তান মায়া লাগেনি? কথা বলে। সন্তান যেমনই হোক বাবার মায়া লাগবে না? যত খারাপ হোক বাবা কি দয়া লাগবে না? নূহ আলাইহিস সালাম হাতটা বাড়ায় দেয়। যখন হাতটা বাড়ায় দেয়, কেনান হাতটা বাড়ায় দেয়, যখন নূহ নবী হাতটা ধরবে, আল্লাহ ডাক দিয়া কয়, ওগো নূহ, এই আমার নবী নূহ, তুমি যদি হাতটা বাড়াইয়া তোমার সন্তানকে নৌকার মধ্যে তুলো, আমি আল্লাহ তোমার একটা কথা জানাই দেই নূহ, তোমার সন্তান শুদ্ধ নয়, পুরো নৌকা আমি আল্লাহ সমুদ্রের মধ্যে ডুবাইয়া দিবা। নূহ নবী হাতটা বাড়াইছে, বাড়াই দিয়ে আল্লাহর আদেশ পেয়ে নূহ নবী হাতটা গুটাইয়া নেয়, আল্লাহর দরবারে ক্ষমা চায়, ও আমার আল্লাহ, তুমি আমারে ক্ষমা করো, আমি বুঝি নাই, আমার সন্তানের মায়া আমি হাতটা বাড়াইছিলাম, আল্লাহ আমি আজকে থেকে ঘোষণা করে দিলাম, কেনান আমার কিচ্ছু লাগে না। ঠিক কিনা জুড়ে বলে? খারাপের সঙ্গে চললে কি আর ভালোর সঙ্গে চললে খাজা গরিবে নওয়াজ কার সঙ্গে চলছিল জানেন? 20 বছর খাজা গরিবে নওয়াজ যার কদমে ছিলেন তিনি হলেন খাজা উসমান হারুনি। জুড়ে বলে সুবহানাল্লাহ। খাজা গরিবে নওয়াজ উসমান হারুনি রহমতুল্লাহ আলাইহির কদমে এক টানা কত বছর? 20 বছর। জুড়ে বলেন। আপনারা পীরের গোলামি করছেন? 20 বছর করছেন? করেন নাই। 2 বছর 1 বছর কইরাই কি মাথা নষ্ট? ঠিক কিনা বলেন? আধা ঘন্টা কইরাই একদিন যাই মাথা নষ্ট। খাজা গরিবে নওয়াজ টানা 20 বছর উসমান হারুনি রহমতুল্লাহ আলাইহির কদমে ছিলেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। যখন খাজা গরিবে নওয়াজ ছোট্ট বালক, এইরকম ছোট্ট বালক, বাড়ি একটু বড়, উনি বাবা মারা গিয়েছে, মা নাই, বাবা নাই, বাবা একটা সম্পত্তি দিয়ে গেছে খাজা বাবাকে। সম্পত্তিটা একটাই সম্পদ, আঙ্গুরের বাগান। কিসের বাগান? খেজুরের না, কিন্তু কিসের বাগান? কি দাম কম না বেশি? কত টাকা কেজি আঙ্গুর এখন? 250। কত? আঙ্গুরের বাগান। অনেক ধনী, সুবহানাল্লাহ বলেন।
খাজা গরিবে নওয়াজ আঙ্গুরের জমিতে চাষ করে, পানি দেয়, সেচন করে, ফল খায়, বাজারে বিক্রি করে, বাবা নাই মাও নাই। হঠাৎ করে খাজা গরিবে নওয়াজ দেখে একজন আল্লাহর বান্দা দরবেশ, চুলগুলো এলোমেলো, জামাগুলো ময়লা, একজন দরবেশ দেখা যায় খাজা গরিবে নওয়াজের বাগানের দিকে বাগানে ঢুকে পড়ে বসে আছে। খাজা গরিবে নওয়াজ ছোট্ট বালক কাছে যায়, যারা ছোট্ট বালক আছে তোমরা শোনো, বড়দের খেদমত করবা, মুরব্বীদের খেদমত করবা। খাজা গরিবে নওয়াজ কাছে গেল, আপনি কে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বৃদ্ধ বলে, ওয়া আলাইকুম আসসালাম, বাবা তুমি কে? আমি খাজা মঈনুদ্দিন। জুড়ে যখন সুবহানাল্লাহ। তোমার বাবা কোথায়? আমার তোমার বাবার নাম কি? আমার বাবা খাজা গিয়াসউদ্দিন। খাজা কোথায়? বাবা নাই। মা কোথায়? মার নাম কি? উম্মুল ওয়ারা। উম্মুল মা কোথায়? মাও নাই। আহা তুমি এতিম? আমি এতিম। আপনি কি চান? আমার খুব ক্ষুধা লাগছে, আমরা আঙ্গুর দিবা? সুবহানাল্লাহ। খাজা গরিবে নওয়াজ বৃদ্ধ বাগান থেকে যত মনে চায় আঙ্গুর পেরে খান, যত মনে চায় আপনি নিয়ে যান, আমি মঈনুদ্দিন আপনাকে সব আঙ্গুর আমি মঈনুদ্দিন আপনাকে দিয়ে দিলাম। বৃদ্ধ আঙ্গুর পারে আর খায়। আল্লাহ রে, এই কত সুন্দর বালক। আহারে, ওই আল্লাহর ওলি মুখের মধ্যে আঙ্গুর খায়, সর্বশেষ একটা আঙ্গুর মুখের মধ্যে দিয়ে চিবাইয়া, তুমি বাবা হা করো। কি করো? বাবা মঈনুদ্দিন হা করো। খাজা গরিব নওয়াজ হা করলেন, মুখের মধ্যে আঙ্গুর দিয়ে দিলেন। বলে সুবহানাল্লাহ। খাজা গরিব নওয়াজ কি করবো? খেয়ে ফেলো। খাজা মঈনুদ্দিন খেয়ে ফেললেন। বৃদ্ধ লোকটা সালাম দিয়ে চলে গেল। মঈনুদ্দিন কয়, হায় এইটা আমার কেমন লাগতেছে, আমার জানি কেমন সারা শরীর কেমন জানি লাগতেছে। হঠাৎ ইব্রাহিম কান্দুলি রহমতুল্লাহ আলাই ওই খেজুরটা ওই আঙ্গুরটা খাওয়াইলেন। খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাই সারা শরীর ঘেমে গেল। উনি চিন্তা করলেন, কিরে আমি কি খাইলাম? ওই আল্লাহর ওলির চিবানো আঙ্গুর আমি খাইলাম। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী সামনে যখন কোনো শিশু সন্তান আনা হতো, আমার নবী খেজুর খেয়ে ওই বাচ্চার মুখে দিতেন। বলেন না সুবহানাল্লাহ। এটাকে তাহানিক বলে। যখন আপনার কোনো সন্তান হবে, আলেম উলামা আল্লাহর ওলির কাছে নিয়ে আসবেন, তারা কিছু চিবিয়ে আপনার সন্তানের মুখে দিবে। আপনার সন্তানের জবান, তার এলেমে, তার কলবে আল্লাহ বরকত দিবে। বলেন সুবহানাল্লাহ। খাজা গরিবে নওয়াজ বলে, হায় হায় আমার কেমন লাগতেছে। হঠাৎ করে উনি দেখলেন ওনার মনের পরিবর্তন হয়ে গেল। আমি এই দুনিয়ার মধ্যে থাকবো না, এই এলাকায় আমি আর থাকবো না, আমি আর এই গ্রামে থাকবো না। খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাই খেজুরের বাগান, আঙ্গুরের বাগান বিক্রি করে দিলেন। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আঙ্গুর বিক্রি করে কি টাকা কম পাইছে না বেশি পাইছে? অনেক টাকা। সব টাকা খাজা গরিবে নওয়াজ কি করলেন? উনি সকল টাকা পয়সা বিক্রি, টাকা পয়সা গরিব দুঃখীকে দান করে দিলেন। সুবহানাল্লাহ। এরকম ছোট্ট বালক সব টাকা গরিব মিসকিনকে দান করে খাজা গরিবে নওয়াজ চলে গেলেন সুদূর হারুন নামক জায়গায়। জোরে বলেন সুবহানাল্লাহ। ওইখানে গিয়ে দেখে ওনার পীর, যার কাছে বায়াত হবেন, খাজা উসমান হারুনি রহমতুল্লাহ আলাই, তার কাছে বায়াত হলেন। সংক্ষেপে বলছি, তার হাতে বায়াত হলেন। বায়াত হলে খাজা গরিবে নওয়াজ 20 বছর, গত বছর 20 বছর সেবা করলেন। জবরদস্ত আল্লাহর ওলি হলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। বলছিলাম সোহবত। যেরকম কি খাজা গরিবে নওয়াজ সোহবতের কারণে আল্লাহর ওলি হয়েছে। বলেন সুবহানাল্লাহ। সম্পর্কের কারণে। এখন খাজা গরিবে নওয়াজ বড় হলেন, বয়স হলো, তাগড়া যুবক, 30 বছর। কত বছর? গেলেন হজ করতে মক্কা শরীফে, গেলেন মদিনা শরীফে। যাওয়ার পরে ডাক দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি খাজা মঈনুদ্দিন চিশতি সানজিরি আপনার কদমে হাজিরা দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দয়া করে আপনি আপনার মুবারক হাত বাড়িয়ে দিন, আমি খাজা গরিবে নওয়াজ একটু চুমু খেতে চাই। খাজা গরিবে নওয়াজ তাকিয়ে দেখে রওজা শরীফের গ্রিল হঠাৎ করে কপাট করে খুলে গেল। আমার দয়াল নবীর রহমাতুল্লিল আলামিন, দয়াল নবীর নুরানি চেহারা মুবারক দেখা যায়। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী জিন্দা না মরা? আমার নবী জিন্দা না মরা? কথা বলেন, কি বলেন? আমার নবী হায়াতুন নবী, কথা ঠিক কিনা জোরে বলেন? আমার নবী জিন্দা নবী, কথা ঠিক না ঠিক? খাজা গরিবে নওয়াজ আমার নবীর হাত মুবারকে চুমু খেলেন। কি খেলেন? চুমু খেয়ে সংক্ষেপে খাজা গরিবে চলে গেলেন ইরাকে।
ইরাকের বাগদাদ শরীফে যা দেখেন বড় পীর গাউসে পাক আব্দুল কাদের সুবহানাল্লাহ কোন গাউসে পাকের দরবারে ছিলেন 57 দিন। কয়দিন? প্রধান বক্তা নিয়ে আসেন। কয়দিন ছিলেন? 57 দিন। খাজা গরিবে নওয়াজ গাউসে পাকের খেদমত করলেন। গাউসে পাক বললেন, খাজা ওই মাইনুদ্দিন চাঞ্জিরি, শোনো, তোমাকে আমি একটা এলাকার দায়িত্ব দিব। কই কোন এলাকা? কই একটা এলাকা, যে এলাকার কোনো মুসলমান, ওই এলাকার সব মানুষ হিন্দু, ওই এলাকার নাম হিন্দুস্তান। বলেন সুবহানাল্লাহ। কি স্থান? হিন্দুস্তান মানে কি? আমেরিকা? হ্যাঁ, ইউরোপ, ইংল্যান্ড? কোনটা? ভারতও না। 3টা রাষ্ট্র, ভারত, বাংলাদেশ, এই 3টা রাষ্ট্রকে কি বলে? ভারতবর্ষ, হিন্দুস্তান। খাজা বাবা তুমি চলে যাও হিন্দুস্তানে, তোমাকে আমি হিন্দুস্তানের বাচ্চা বানাইলাম। যেরকম সুবহানাল্লাহ। খাজা বাবা কয়, আমাকে হিন্দুস্তান কোন দিকে? আমি তো চিনি না। আমি তো জন্ম আমার ইরানে, কত দূরে, আর ভারত কত দূরে, আমি কেমনে যাব হিন্দুস্তান? আমার গাউসে পাক বলে, আব্দুল কাদের, ওই গাউসে পাক বলে, খাজা গরিবে নওয়াজ তুমি শোনো, তুমি সোজা অমুক দিকে হাঁটতে থাকবে, হাঁটতে 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 তুমি এমন এক জায়গায় চলে যাবে, যে জায়গায় যায় দেখবে পাহাড় আর মরুভূমি আর পাথর। ওই জায়গায় তুমি যায় দেখবে, ওই জায়গার নাম হইল আজমির। কি নাম? আমি আজমির শরীফে 3বার গিয়েছি। কয়বার গিয়েছি? 3বার গিয়েছি আজমির শরীফে আমি। আহা, আসতে মনে চায়। সাদা গম্বুজটা, আহ কি সুন্দর। হ্যাঁ, আজমির শরীফের পশ্চিম দিকের একটা মসজিদ, ওই মসজিদটা তৈরি করেছেন বাদশাহ শাহজাহান। কে? আর পূর্ব দিকের মসজিদ আছে আর একটা, ওটা হচ্ছে বাদশাহ জাহাঙ্গীর, সম্রাট জাহাঙ্গীর। 2টা মসজিদ আছে ভিতরে, মাজারের পশ্চিমে একটা, পূর্বে একটা, একদম সমান সমান। পশ্চিমেরটায় একবার হয় জামাত, তারপরে হয় পূর্বেরটায়। বলেন সুবহানাল্লাহ। যারা আজমির শরীফ যান না, যাবেন, দেখবেন কি চমৎকার আজমির শরীফ। খাজা গরিবে নওয়াজের রওজা শরীফ, সেই মাজার শরীফ কোনো ছোটোখাটো না। যোগ ঠিক কিনা জুড়ে বলেন। মহান ওলি সাধক, সুফি সাধক খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি। বলেন সুবহানাল্লাহ। উনি রওনা হয়ে আসলেন আজমিরে। সুবহানাল্লাহ বলেন। আজমিরে এসে খাজা গরিবে নওয়াজ একটি গাছের নিচে উনি আশ্রয় নিলেন, বসলেন। পৃথিবীরাজ আসলো, নারে তাকবীর, নারে রিসালাত, নারে তাকবীর, নারে রিসালাত। গাজী রিয়াজুল হাসান আল কাদের সাহেবের আগমন, গাজী রিয়াজুল আল কাদের সাহেবের আগমন। খাজা গরিবে নওয়াজ একটা গাছের নিচে বসলেন। কিসের নিচে? আমি শেষ করব। তখন পৃথিবীরাজের সেনাবাহিনী আসলো। এই তোমরা কারা? খাজা গরিবে, আমি সুফি দরবেশ, আল্লাহর ওলি। বলেন সুবহানাল্লাহ। আমার নাম খাজা মঈনুদ্দিন। ওঠো এখান থেকে, চলে যাও। কয় না। খাজা গরিবে নওয়াজ বলেন, না আমি এইখান থেকে যাব না। কয় কেন যাবে না? কয় এইখানে আমি আল্লাহর গাছ কার, জমিন কার, আমি রেস্ট নিব। পৃথিবীরাজের লোকজন বলেন, না এইখান থেকে চলে যাও, এইখানে পৃথিবীরাজের উটটা আসবে, উষ্টি বাহিনী আসবে, বিশ্রাম নেবে। খাজা বাবা বলে, ঠিক আছে আমি চলে গেলাম, তোমাদের উট তারা এখানে বিশ্রাম নিক, তারা এখানে থাকুক। বলেন সুবহানাল্লাহ। এই কথা বলার পরে খাজা বাবা চলে গেলেন। তারপরে পৃথিবীরাজের সেনাবাহিনীরা নিয়ে আসলো উটের বল, আস্তা বল, এইখানে বিশ্রাম নিল। কি নিল? বিশ্রাম নেওয়ার পরে ওই উটগুলা সারা রাত থাকলো। সকালবেলা আবার আসলো, এই উঠ উঠো। একটা উঠে উঠে না। যেটা করে সুবহানাল্লাহ। ওই যে খাজা বাবা বলছে, এই উট তোমরা বসে থাকো আর উঠো। উটগুলো একটা উঠে না। পৃথিবীরাজ বলে, পৃথিবীরাজ, ওই পৃথিবীরাজ দেখো কি ঘটনা। ওই কি? একটা উঠে না। এই যে মাই দেই, এই যে চাবুক মারি, একটা উঠে না। ওই কেন উঠে না? সারা ভারতে ছড়ায় গেল খাজা বাবা নামে একজন দরবেশ আছে। ওই দরবেশ বলছে তোমাদের উটগুলো এখানে বসা থাকুক। ওই উটগুলো এখন বসে আছে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। কথা খাজা বাবার কথা উটগুলো শুনবে কি শুনবে না? কথা বলেন। আল্লাহর ওলির কথা জীব জানোয়ার শুনে কি শুনে? কথা বলেন। বাবা শাহজালাল যখন এই দেশে আসছিলেন, তাদের তো সিংহাসন নাই,
যে গাড়ি নাই, সাইকেল নাই, আছে? কেমনে চলছেন? বাবা শাহজালাল ডাক দেয়, বোনের বাঘ এইদিকে আয়। বাঘ মাথা ঝুঁকায় লেজটা লাড়তে লাড়তে বাবা শাহজালালের সামনে হাজির। সুবহানাল্লাহ কোন। বাঘ কয়, বাবা শাহজালাল কি করব? শাহজালাল কয়, বাঘ তোর পিঠে আমি উঠবো, আমার তো গাড়ি নাই। কই কি করবেন? অমুক দেশে যাব, ইসলামের দাওয়াত দিব। বাঘ বলে, বাবা শাহজালাল আসেন আসেন, আমার পিঠের মধ্যে উঠেন। বাবা শাহজালাল বাঘের উপরে বসতো। বাঘ বাবা শাহজালালকে নিয়ে যাইতেন দূর দূরান্তে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ওলিদের কথা বাঘ সিংহ কথা বলেন, শুনে কি শুনে না? শাহজালাল বাবা খাজা বাবা বলছে, উঠ, এখানে বসে থাকো। উঠ, আর উঠে না। আবার বলল, যাও মাপ চাও। খাজা বাবার কাছে মাপ চাও, ক্ষমা চাও। ক্ষমা চাইলে তোমরা মুক্তি পাবে। সবাই গে ক্ষমা চায়, দরবেশ দরবেশ আমাদের মাফ করো। বলেন সুবহানাল্লাহ। যাও, উটগুলো উঠে পড়ো। সব উঠ উঠে পড়লো। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ওলির ক্ষমতা দিয়েছে কে? দিয়েছে কে? আরেকটা সাগর আছে খাজা বাবার মাজার থেকে বেশি দূরে না, 20 থেকে 25 মিনিট লাগে। একটা সাগর, আনা সাগর। কি সাগর? আমি গিয়েছি ওই সাগরে। ওই সাগরে আমি গিয়েছি। একটা হ্রদ। ওই সাগরের পানি পৃথ্বীরাজ বন্ধ করে দিয়েছিল। খাজা বাবার এক ভক্ত ওইখান থেকে 1 লোটা পানি আনছে। খাজা বাবা বলে, সমুদ্রের পানি, সব পানি আমার এই বদনার মধ্যে ঢুকে যাও। বলে সুবহানাল্লাহ। সকল পানি বদনার মধ্যে ঢুকে গেল। আল্লাহু আকবার জোরে বলেন। পৃথ্বীরাজ কয়, কিরে সাগরের পানি কোথায় গেল? কয় পানি নিয়ে গেছে খাজা বাবার ভক্ত। কয় কতটুকু পানি? তো 1 বদনা। কয় বদনা? কয় বদনা? 1 বদনা পানি নিয়েছে, কিন্তু পানি নাই। পানি শুকায়া মরুভূমি হয়ে গেছে। কয় যা যা, আল্লাহর ওলি খাজার কাছে গিয়ে ক্ষমা চা। সকলে এসে খাজা ওরে পা ধরে, বাবা পানি শুকায় গেছে, পানি নাই। খাজা বাবা, যাও আমার কাছে মাপ চাও, আমার ভক্তের কাছে মাপ চাও, যাকে পানি দিতা পানি দাও নাই। মাপ চাওয়ার পরে খাজা ভাই বাবা বলে, এই বদনার পানি আবার ঢেলে দাও। আবার ঢেলে দিল। সমস্ত পানি আবার সাগরে পানিতে ভরপুর হয়ে গেল। সেই খাজা গরিবে নওয়াজ কোন সাধারণ ওলি, যিনি 90 লক্ষ হিন্দুকে মুসলমান করেছেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। কয় লক্ষ? জোরে কোন, কয় লক্ষ? আমি আপনার কয়টা করছি? একটা করছেন? আমাদের আলেমরা যে ওয়াজ করে, একটা হুজুর করে মুসলমান বানাইছে। আর যারা বানাইছে কয়েকটা দেখে স্টেজে মেয়ে উঠাইছে। মেয়ে উঠায় কয়েক মুসলমান বানাইছে। পুরা সাজানো নাটক। এটা কি কি নাটক? ভাইরাল হওয়ার জন্যে। কি হওয়ার জন্যে? ভাইরাল। বুঝেন ভাইরাল? বুঝেন ভাইরাল? বুঝো? ভাইরাল হওয়ার জন্য। এক লোক ফতুয়া দিছে। কি ফতুয়া? খালারা বিয়া করা যায়। কারে বিয়া করা যায়? খালারে বিয়ে করা যায়। মার বোন কি হয়? খালাকে বিয়ে করা হারাম। বিয়ে করা কি হারাম? ওই লোক ফতুয়া দেয় খালাম্মাকে বিয়ে করা যায়। সারা দেশের মানুষ পাগল হয়ে গেছে। হ্যাঁ, এত বড় কথা কে বলছে? বাস ওই লোক কয় খালাকে বিয়ে করা যায়, আমি প্রমাণ দিব। কি দিয়া? কোরআন দিয়া। কি দিয়া? যেরকম কি দিয়া? ওই এলাকার সমস্ত আলেম ওলামা আইছে তার বাড়িতে। কোথায়? লাখ লাখ মানুষ তার বাড়ি ঘেরাও করছে। যদি প্রমাণ দিতে না পারো তাইলে খবর আছে। ঠিক কিনা জোরে বলে? হাজার হাজার লোক ঘেরাও করছে বাড়ি ঘেরাও করে ওকে গ্রেফতার করছে। বসো, বাহাসে এখন দলিল দাও। কি দলিল? যে খালাকে বিয়ে করা জায়েজ, দলিল দাও। ওই লোক কয়, ভাই খালাকে বিয়ে করা হারাম। বিয়ে করা? এই তুমি না বললা জায়েজ? আসলে আমি এই ফতুয়া দিছি ভাইরাল হওয়ার জন্য। কি হওয়ার জন্য? আমারে কেউ চিনে না। আমারে কেউ চিনে না। এই জন্য আমি উল্টা পাল্টা ফতুয়া দিছি, যাতে সবাই আমার এখন চিনে। নাউজুবিল্লাহ কোন, নাউজুবিল্লাহ কোন। দেখেন না আপনারা আসছেন আমার বিচার করার লেগা। পুরো এলাকার সমস্ত আলেমরা, লক্ষ লক্ষ লোক আমার আগে চিনতেন, এখন আপনারা চিনেন। নাউজুবিল্লাহ। এরকম বক্তা আমার সমাজে আছে না নাই? কি হয়? ভাইরাল। কি হয়? ভাইরাল হওয়ার জন্য উল্টা পাল্টা ফতোয়া দেয়। আমরা তাদের পক্ষে না। আল্লাহ আমাদের সকলকে সঠিক বুঝ দান করুক। সকলে বলি আমিন। বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি
ওয়া বারাকাতুহু। এই পর্যায়ে আলোচনা করবেন আজকে ৩৮তম বার্ষিক ইসালা সওয়াব উরসে খাজা গরিবে নওয়াজ মাহফিলের প্রধান বক্তা মাওলানা গাজী রিয়াজুল হাসান আল কাদরি মাদ্দা জিদুল্লাহ। সকলে মারহাবা। নারে তাকবীর, নারে রিসালাত, নারে তাকবীর, নারে রিসালাত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।